চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার কথা তো আমরা জানি, কিন্তু দিলীপ ঘোষের ওপর রাগ করে গোটা একটা বৈঠক বাতিল করে দেওয়া যে সম্ভব, সেটা রাজ্য বিজেপি করে দেখালো। একসময় এই কোর কমিটি রাজ্য বিজেপির মস্তিষ্ক। দলের বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা হতো সেই কোর কমিটির বৈঠকে। এরকম গুরুত্বপূর্ণ একটা বৈঠককে পিছিয়ে দিল রাজ্য বিজেপি। কেন? নিন্দুক বলছে কোর কমিটিতে রয়েছেন চিরদিনের চিরকালের বিতর্কিত দিলীপ ঘোষ, কিন্তু তাকে নিয়ে তো এই মুহূর্তে জটের পর জট পেকেছে রাজ্য বিজেপিতে। তাই কি পিছিয়ে দেওয়া হলো কোর কমিটির বৈঠক? রাজ্য বিজেপির যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি এই মুহূর্তে নেওয়া হচ্ছে কোর কমিটির বাইরেই? প্রশ্ন আছে আরও একটা, রাজ্য বিজেপির ঘরোয়া কোন্দল কি কোনোদিনও থামবে না? রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠক কবে হবে, এই প্রশ্নে দলের ভেতরেই একরকম বিভ্রান্তি। অনেকে মনে করতে পারছেন না শেষ কবে এমন বৈঠক হয়েছে। বিজেপির এক কোর কমিটির সদস্য জানিয়েছেন, কবে এই বৈঠক হবে তা নির্ভর করে কেন্দ্রীয় নেতৃত্বের সময়ের ওপর। তবে বহুদিন হলো কোনো কোর কমিটি মিটিংই হয়নি, অথচ সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোর কমিটিকে বাদ দিয়েই হয়ে যাচ্ছে। এটা ঠিক হচ্ছে না। অন্তর্ঘাতের মূল সমস্যা যেন দিলীপ ঘোষ। যেহেতু তিনি এই কোর কমিটির সদস্য, তাই বৈঠক ডাকলে তাকে ডাকতেই হবে। আর তাতেই আপত্তি বর্তমান রাজ্য নেতৃত্বের একাংশের। তারা চান না দিলীপ ঘোষ উপস্থিত থাকুন কোনো বৈঠকে বা সিদ্ধান্ত প্রক্রিয়ায়। ফলে কৌশলে বৈঠকই পিছিয়ে দেওয়া হচ্ছে। যদিও দিলীপ ঘোষ নিজে মেদিনীপুরে তেরঙ্গা যাত্রায় অংশ নিয়েছেন, কলকাতার কেন্দ্রীয় যাত্রায় তাকে আমন্ত্রণ জানানো হয়নি। দলের ভেতরে পরিষ্কার বিভাজন, এক পাশে দিলীপ, অন্য পাশে তাকে বাদ দিয়ে দল চালাতে ইচ্ছুক নেতৃত্ব। রাজ্য বিজেপির এক ক্ষমতাশালী অংশ চাইছে দিলীপবিহীন রাজনীতি, পরিকল্পনা ও প্রচার। তাই পরিস্থিতি যতদিন না স্থির হচ্ছে, ততদিন কোর কমিটির বৈঠকও পিছিয়েই থাকবে, এমনটাই আভাস মিলছে দলীয় সূত্রে। রাজনীতির অভ্যন্তরীণ কৌশল কখনো মুখে বলে হয় না, তা বুঝিয়ে দিল রাজ্য বিজেপির কোর কমিটি নিয়ে এই অদৃশ্য টানাপোড়েন। এখন দেখার, দিলীপ ঘোষকে পাশে রেখেই কি সমাধানের পথ খুঁজবে দল, নাকি তাকে বাদ দিয়েই এগোবে আগামী দিনের রণকৌশল। কলকাতা টিভি।